আজকের এই অনুষ্ঠানে মানে সত্যি অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান এই যে আমাদের দীঘলের বুকে আয়োজন হয়েছে। বিশেষ করে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, যেখানে উপস্থিত হবে আজকে এতিম বাচ্চারা, সম্মানিত শিক্ষক মন্ডলীরা এবং যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমি সেনানী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি এখানে উপস্থিত সকল শিক্ষক মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি মন্ডলীর পক্ষ থেকে আজকের এই সুন্দর একটি আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে আলেম ওলামাদের পক্ষে বক্তব্য রাখছেন আজকের এই ইফতার মাহফিলের পথের বাজার মসজিদের ইমাম হাজী গ্রামের কৃতি সন্তান মৌলানা ফরিদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানে বিএনপি ভাই আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ ভাই কেমন আছেন? হিন্দুলিয়া থানা ব্যাপী জি ভাই শুরু করছি। আয়োজন করা হয়েছে থ্যাংক ইউ। মাহে রমজান মাসে কোরআন এবং হাদিস অনুযায়ী যতটুকু পাওয়া যায় যে গরিব এতিম মিসকিন এদেরকে সহযোগিতা করতে আল্লাহ রাসূল হুকুম করছে, কোরআনে হাদিসে এগুলোকে বর্ণনা আসছে। এজন্য মাহে রমজান মাসে দিঘলিয়া থানা বিএনপির পক্ষ থেকে যে মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা বলে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় রাত্র আগমন হইলে ইফতারি সামনে করে আল্লাহর হুকুম পুরা করা। তাই আমরা ইফতারি সামনে করে বসে আছি, যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা সকলকে এই জাতির জন্য দিনের জন্য কবুল করে নিন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই জাতির জন্য, আল্লাহ তাআলা এই দেশের জন্য যারা কাজ করবে, আল্লাহ তাআলা এই জাতির জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক। আর আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে এরকম ভালো কাজ আমাদেরকে আরো বেশি বেশি করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন হাজীগ্রাম হাতেমিয়া বারুল মাদ্রাসার সম্মানিত সভাপতি বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান খোকন। কথা বলছেন ওয়াহিদুজ্জামান খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আমাদের দিঘলিয়ার উৎসাহ তারকাদার প্রিয় মানুষ, আমাদের নেতা জননেতা জনাব আজিজুল বাড়ি হেলাল ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির আহ্বায়ক সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের ছাত্র ইমাম ভ্রাতারায়ণগণ, উপস্থিত আমাদের আজকের ইফতার মাহফিলে উপস্থিত দিঘলিয়া বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগণ, উপস্থিত আমার প্রিয় হাজীগ্রামবাসী। কথা বেশি বলবো না, আমাদের নেতা আমাদের মাঝে আসেন, উনি কথা বলবেন। আমি শুধুমাত্র হাজীগ্রাম বারুল মাদ্রাসার পক্ষ থেকে, হাজীগ্রামের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
এই পর্যায়ে ইফতার মাহফিলের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রূপসা উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। বক্তব্য রাখছেন মোল্লা সাইফুর রহমান। আয়োজিত আজকের এই ইফতারি মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান লুৎফ, আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসা 13 দিগলিয়ার বরিষ্ঠ সন্তান, আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, রূপসা মায়ের শ্রেষ্ঠ সন্তান জনাব আইজুল বাড়ি হিলাল সহ খুলনা জেলা দিগলিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই রূপসা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আবারও বিএনপি ও জিয়া পরিবার নিয়ে আবারও এদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে ইফতারি এই মাহফিল থেকে আমাদের সবাই নিতে হবে, আবারও একটা সংগ্রামে রাখতে হবে। আমরা সবাই ঐক্য থেকে এক থেকে আইজুল বাড়ি হিলালের নেতৃত্বে আবারও সংগ্রাম করে আমরা আইজুল বাড়ি হিলালকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে এবং মন্ত্রী করে আমাদের এলাকার উন্নয়নের কাজে আমাদের সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে এবং যারা এই ইফতারে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আর আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এরপরে ইফতার মাহফিলের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ সরকার ডিগ্রি কলেজের পক্ষে খুলনা জেলা বিএনপির সাবেক সহশিল্প বিষয়ক সম্পাদক অধ্যাপক মনিবুর রহমান। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান আর কিছুক্ষণ পরে আমরা সিয়াম সাধনা ভ্রমণ করবো, আমরা ইফতারি করবো। ইফতার অনুষ্ঠানে প্রাণপ্রিয় অতিথি দিগলিয়ার গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা যাকে আমাদের প্রতিনিধি হিসাবে মহান জাতীয় সংসদে দেখতে চাই, আমাকে সেই প্রিয় নেতা আইজুল বাড়ি হিলাল এখানে বসে আছেন। আল্লাহ দরবারে একটু জয় করি, হে আল্লাহ তুমি বাংলা জনগণের মানুষকে মুক্ত দিয়ে করেছ, মুক্তি দিয়েছ। আজ আমরা সাধারণ মানুষ সত্যি নিঃশ্বাস পেয়েছে। আজকের ইফতার বাড়িকে সামনে রেখে আমরা জয় করবো। হে আল্লাহ তুমি আমাদের মা গণতন্ত্র নেত্রী মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে বাংলাদেশ মাটিতে ফিরে এনে আবার সে নেতৃত্ব দেবে, আবার হেসে উঠবে বাংলাদেশ। খালেদা জিয়া হাসলে হাসবে বাংলাদেশ। আমাদের ভাই প্রান্তীয় ভাই তারেক জিয়া আসবে, নেতৃত্ব দেবে বাংলাদেশের 16 কোটি মানুষ এক বৃন্দ এসে তাদের শিষ্টের সামনে নেয়, আমরা সামনে এগিয়ে যাবো। আর এই অঞ্চলে প্রতিনিধিত্ব করবেন আমাদের ভাই আইজুল বাড়ি হিলাল। এই প্রত্যাশা রেখে আপনারা যারা উপস্থিত হয়েছেন দিগলিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। এ পর্যায়ে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন আলহাজ সরকার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ শিক্ষক নেতা অধ্যক্ষ মনিরুল হক বাবুল। বাংলাদেশ জাতীয় দল দিগলিয়া থানা শাখা আয়োজিত আজকের এই ইফতার মাহফিল সম্মানিত সভাপতি থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক মঞ্চে উপস্থিত দিগলিয়ার উচ্চাচারকদার গণমানুষের নেতা ধানের শীষের কান্ডারি ছাত্রদলের সোনালী অতীত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে তিনি রাজপথে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব আইজুল বাড়ি হিলাল। সম্মানিত উপস্থিতি, আজকের ইফতার একটি দলের মতো হল এটি রাজনৈতিক এবং দলীয় ইফতার নয়, এটি এলাকার সুবিধন, এলাকার জ্ঞানীগুলি, আলমুলাবাদ, শিক্ষক এবং সেই সাথে সম্মানিত এতিম ভাইদের উদ্দেশ্যে
আজকের এই ইফতার মাহফিল হচ্ছে। এই মাহফিলে ইতিমধ্যে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটি, সুদী মহল আমাদের মাঠে এবং মাদ্রাসার আলিম এবং এতিম আমাদের সন্তানের ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহর অশেষ রহমত, একটি রাজনীতির মধ্যে থেকেও আমরা রাজনীতির বাইরে সাধারণ মানুষকে নিয়ে এবং এই পবিত্র রমজান মাসে আমরা পবিত্র রক্ষার জন্য ইফতার মাহফিল দিয়েছি। এটির আল্লাহর কাছে আমরা শুকরিয়া প্রকাশ করছি। সম্মানিত সুদী, আপনারা জানেন জনাব আব্দুল হেলাল তিনি যে উদ্দেশ্যে এই তিন ধারায় কাজ করে যাচ্ছেন সেটি হচ্ছে ঐক্য, সম্প্রীতি এবং মানবতা। সেই সাথে রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা। এই জনপদের মানুষেরা ইতিপূর্বে বহুবার রাজনৈতিক বিভাজন হানাহানির সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের নেতা তিনি চান না এই জনপদে আর কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, রাজনৈতিক হানাহানি হোক, মানুষের মধ্যে বিভেদ হোক। আমরা মহান আল্লাহর কাছে সেই প্রত্যাশা রাখি। আমাদের আজকে আজিজুর রহমান হেলাল একটি ঐক্যবদ্ধ সমাজ বিনির্মাণে কাজ করছে। আমরা পরস্পরের পক্ষে থাকবো, প্রত্যেকটি মানুষের পক্ষে থাকবে। ধর্মীয় উগ্রবাদের উপরে উঠে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি করব। অঞ্চলগত রাজনৈতিক বিভাজন দূর করে আমরা মানুষের পাশে থাকবো। বাংলাদেশ জাতীয় দল জনাব আব্দুল হেলালের নেতৃত্বে এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক, খুলনার আন্দোলন সংগ্রামের ফেসিবাদের আতঙ্ক স্বেচ্ছাসেবক দলনেতা আতাউর রহমান রনু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এতিম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের সম্মানার্থে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু ভাই, আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের রূপসা তেরোখাতা দিঘলিয়ার আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষ জাতক পক্ষের মধ্যে চেয়ে রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক সম্পাদক রূপসা তেরোখাতা দিঘলিয়ার প্রাণের মানুষ জননেতা আব্দুল হেলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদুল ইসলাম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিঘলিয়ার বিভিন্ন স্তরের মানুষ, সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় দিঘলিয়াবাসী, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের স্পষ্ট করে বলেছেন, 31 দফার ভিতর বলেছেন, বিভিন্ন সভা সেমিনারে বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের আস্থায় হচ্ছে বিএনপির অন্যতম শক্তি। আমরা চাই বিএনপির নেতা কর্মীরা, এই অঞ্চলের নেতা কর্মীরা জনগণের সুখে দুঃখে পাশে থেকে আগামীতে এই অঞ্চলের আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আব্দুল হেলাল ভাইকে তারা ধানের পুষ্প দিকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে পাঠাতে পারে। সেই জন্য বিএনপি প্রতিটি নেতা কর্মী রমজান মাসে আমরা অঙ্গীকার করব জনগণের সাথে মিলেমিশে আগামীতে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নে, এই অঞ্চলের উৎপাদন উন্নয়নে কাজ করবে। আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।
ইতিমধ্যে আমাদের মাঝে এসে এই মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন খুলনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আইজগাত ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমাদের প্রিয় তাজুল বাড়ি হেলালের বিশ্বস্ত হামদুল বেগম আলী জুলু আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন রূপসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোল্লা খায়রুল ইসলাম। এবার যারা বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাইরার মাটির শ্রেষ্ঠ গর্বের ধন খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মমরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিয়া উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন একজন স্বচ্ছ আদর্শবান নেতা, যিনি শুধু দিগুলিয়া তেরোখদা এবং রূপসার মানুষের নয়নের মনে নয়, সমগ্র খুলনা জেলার মানুষের কাছে রাজনৈতিক আদর্শের প্রতীক হিসাবে যিনি অবস্থান করছেন আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল বারী হেলাল। এখানে উপস্থিত আছেন বিএনপির জেলা, থানা এবং অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ, আরো আছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম এবং শিক্ষকবৃন্দ, হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দ এবং এতিম সহ অত্র এলাকার সুধী খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতা, নেতা বক্তব্য রাখবেন। নেতাই হচ্ছে আমাদের আদর্শ। আজিজুল বারী হেলাল বাংলাদেশে একজন শিক্ষিত সমাজের প্রতি। আপনারা টিভি খুললে দেখবেন, পত্রিকা খুললে দেখবেন, দেশের সমস্ত বিষয়ের উপরে ওনার জ্ঞান গর্ভ, অভিমত এবং আলোচনা। সেই আজিজুল বারী হেলাল বিএনপির এখানে কান্ডারি। একটা কথা বলতে হয়, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল ওনার মৃত্যুর পরে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব। দেশের মানুষের গণতন্ত্রের জন্য একটা অবাধ সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং আজকের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করি এবং আমরা আহ্বান জানাই যে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জনগণের আশঙ্কার প্রতিফলনের জন্য একটি নির্বাচিত সরকার খুবই জরুরি এবং যে কারণে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমি বক্তব্য রাখতে চাই না, বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, এটা বলবেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের কাছে যেতে হবে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, আমাদের দল কিছু নেতা নাকি চাঁদাবাজ দখলভাবে জড়িত, এটা সর্বক্ষেত্রে আমরা মানতে পারি না। যারা বিএনপি জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কোন ভেদাভেদের কোন স্থান নেই। আর এই চার আসনে আমাদের মনে রাখতে হবে বিএনপি নেতা কর্মী এবং উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা জনাব আজিজুল বারী হেলাল, আজিজুল বারী হেলাল তথ্যবিধি এবং বিভাগ সম্পাদক
এই অঞ্চলে আজিজুল বাড়ি হেলালে ধানের শীষের বিকল্প আর কিছু অনেক অনেক মানুষের সমাগমে আপনারা আজকের এই ইফতার আজ এই অনুষ্ঠান সফল হচ্ছে যারা ইনশাআল্লাহ। অংশগ্রহণ করেছেন সবার দোয়া কবুল হোক মাহে রমজানে, এবং সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একা একা রাজনীতি করা যায় না, আজকে এই ইফতার মাহফিলে আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান, খুলনা জেলা বিএনপির নেতা সাবেক ছাত্র নেতা নাজমুল সাকির পিন্টু, কাটিদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন এই হাতিগ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ সিটি বিএনপির সদস্য শেখ আব্দুল কাদের। আমাদের মাঝে আরাফার রহমান কত ক্রিয়া সংসদের খুলনা জেলা শাখার আহ্বায়ক। আমাদের প্রিয় তাজুলের হেলালের বিশ্বস্ত আরিফুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিন্টু ভাই এবারে বক্তব্য রাখছেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। প্রিয় উপস্থিতি, প্রিয় আলেম ওলামা, প্রিয় শিক্ষক, প্রিয় সুধীজন, এই পর্যায়ে হাতিগ্রাম ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে দিঘলিয়া উপজেলা বিএনপি উদ্যোগে আলেম ওলামা, শিক্ষক, এতিমদের সম্মানিত ইফতার মাহফিল। ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক দিঘলিয়ার গণমানুষের প্রিয় নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার যারা আবাদী জেলাবাড়ি হেলাল। ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখছেন জননেতা আজিজুল বাড়ি হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা, প্রিয় ইমানদার ভাই এবং বোনেরা, আপনারা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে আপনারা সারা দিয়ে দেখি সাইড দিতে হবে। আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ভাইয়া একটু সাউন্ডটা বাড়াই দাও। এবং আমি একই সাথে আমাদের এই জাতীয়তাবাদী দলের আমাদের নেত্রী দেখা যাচ্ছে, দেখ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর ভার্চুয়াল জগতে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী, মাফিয়া বিরোধী, আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের পরিকল্পনা করেছেন এবং সর্বশেষ ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় রোজাদার ভাইরা, আমরা এই সেনহাটি উপজেলা সেনহাটি থানার এই হাতিগ্রামে আমরা দিঘলিয়া বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে বিএনপির সাথে আমাদের এই সমাজের যারা এতিম ছাত্র ভাইরা আছেন, আমাদের এতিম বাচ্চারা আছেন,
আমাদের এই সমাজের বিশিষ্ট জন, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, মাওলানা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরো যে সমস্ত সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের সম্মানার্থে আমাদের এই ইফতার আয়োজন। আমরা এই আপনাদের সাথে ইফতার আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ দিতে চাই যে এই দিঘলিয়ায় আমরা কোন রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে থেকে আমরা একটি সম্প্রীতির দিঘলিয়া সৃষ্টি করতে চাই, একটি সহমর্মিতার দিঘলিয়া সৃষ্টি করতে চাই, একটি সহযোগিতাপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই। কারণ আমরা সেই গত 17 বছরের এই অত্যাচার, নির্যাতন, মারামারি, খুন, রাহাতানি, পীড়িত লোকের নামে অন্যায়ভাবে মামলা, এই সমস্ত ইতিহাস আমরা ভুলে যেতে চাই। আমরা নতুন করে এই দিঘলিয়াকে গড়ে তুলতে চাই। আমরা নতুন করে আমাদের খুলনা বিএনপি রাজনীতি শুরু করতে চাই। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যিনি সন্ত্রাসী করেন, যিনি চাঁদাবাজি করেন, যিনি দখলবাজি করেন, তার কোন রাজনৈতিক পরিচয় নেই। সুতরাং আজকে এখানে যে সমস্ত আমাদের বিশিষ্ট জনেরা, সমাজের সম্মানীয় ব্যক্তিরা, আপনারা যারা উপস্থিত আছেন, প্রশাসনের লোকজনে যারা উপস্থিত আছেন, গোয়েন্দা সংস্থার লোকজনে যারা উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, চাঁদাবাজ, দখলবাজ, অতীতেও কোনো পরিচয় ছিল না, বর্তমানেও কোনো পরিচয় নেই, ভবিষ্যতে সন্ত্রাস মুক্ত দিঘলিয়া তৈরি করতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত দিঘলিয়া তৈরি করতে চাই। আমরা উন্নয়ন এবং উৎপাদনের দিঘলিয়া তৈরি করতে চাই। আমরা দিঘলিয়ায় স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই। আমাদের দিঘলিয়ায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনারা সবাই দেখেছেন, THC, তাই না, থানা হেলথ কমপ্লেক্স। আমাদের বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু এইগুলোর যে জরাজীর্ণ অবস্থা, আমরা ইফতার মাহফিল থেকে আমরা নিয়োগ করতে পারি। আমরা আশা করব যদি জনগণের ভোটে, যদি আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দিঘলিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক এবং মানুষের দৈনন্দিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা এই দিঘলিয়ার উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে চাই। আমাদের দিঘলিয়ায় যে সমস্ত স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, এই সবগুলোকে আমরা একটি আধুনিক করে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যেন উন্নত শিক্ষা পেয়ে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, সেই জন্য আমরা দিঘলিয়ার শিক্ষা ব্যবস্থার উপরে ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতায় দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে দিঘলিয়ার শিক্ষার আমরা উন্নয়ন ঘটাবো। আরেকটি আমি দেখলাম দিঘলিয়ার সমস্যা, যে আপনার কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ পেয় পানির খুব অভাব। ইনশাআল্লাহ যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দিঘলিয়াতে আপনার কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার বা সুপেয় পানির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আর সবচেয়ে বড় যে কাজটি করব সেটা হলো দিঘলিয়ায় আমরা সমস্ত রাজনৈতিক, সাম্প্রদায়িক বা অন্য কোনো মতভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ দিঘলিয়া তৈরি করব। যে দিঘলিয়া ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে, যে দিঘলিয়া ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে। এখানে আমরা কখনো কোন দুষ্ট প্রকৃতির লোক, খারাপ প্রকৃতির লোক, তাদেরকে কখনো আমরা আমাদের নেতৃত্ব দিতে অনুৎসাহিত করব। সুতরাং আমার এই দিঘলিয়ার যে ভাইরা আপনারা আছেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইস্পাত প্রতিরোধের কথা বলেছেন, আমরা দিঘলিয়ার সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আগামী দিনে দিঘলিয়া একটি আদর্শ
উপজেলা হিসেবে আমাদের বাংলাদেশে বিবেচিত হবে। কোন রাজনীতি, কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গা, কোন রকম দলাদলির ভিত্তিতে দিঘলিয়াকে আমরা অনৈক্য হতে দেব না। আমরা সবসময় ঐক্যবদ্ধ একটি দিঘলিয়া নির্মাণে আমাদের সচেষ্ট থাকবো। আপনারা দেখেছেন যে আগামী কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে একটি নির্বাচনের আবহাওয়া তৈরি হবে। কারণ গত 17 বছর আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন আপনারা সবাই মিলে করেছিলেন, আমাদের ছাত্র ভাইদের বিরুদ্ধে ভূমিকার ফলে যে আন্দোলনের সমাপ্তি ঘোষণা হয়েছিল, সেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটের অধিকার এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার, তিনি অলরেডি দেখেন নির্বাচন কমিশনটা করা হয়ে গিয়েছে, নির্বাচনে ভোটার লিস্ট সেটাও করা হয়ে গিয়েছে। প্রায় 12,34 লাখ ভোটার এবার নির্বাচনে ভোট দিবেন। আমরা আগামীতে যে সরকার গঠন হবে সেটা বিএনপি সরকার হোক আর জারি সরকার হোক, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের পরে একটি জাতীয় সরকারের কথা আমাদের দল বিএনপি বলেছে এবং সেই সরকার বাংলাদেশকে যে নতুন করে, যেখানে দুর্নীতির কোন স্থান থাকবে না, যেখানে অন্যায় অত্যাচার সেই গত 17 বছর বা গত 53 বছর যে রাজনৈতিক আবহাওয়া বাংলাদেশে তৈরি হয়েছিল, যে রাজনীতিতে যে ক্রিমিনালাইজেশন বা দুর্বৃত্তায়ন, সব কিছুকে উল্টে দিয়ে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, আপনারা দেখেছেন সেই 31 দফা সংস্কারের ভিত্তিতে এবং বিএনপির যে আপনার রাজনৈতিক কর্মসূচি 19 দফা, সে 19 দফার ভিত্তিতে এবং আমাদের যে জাতি গঠনে আমাদের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা একটা ন্যায় ভিত্তিক একটি ইসলামী সমাজ, একটি ন্যায় ভিত্তিক সমাজ, একটি বহু মতের বহু বর্ণের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটা অসাম্প্রদায়িক সমাজ আমরা তৈরি করব, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার থাকবে। গত 17 বছরের রাজনৈতিক ইতিহাস আমাদের সবাইকে মুছে ফেলতে হবে, নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং দিঘলিয়ার সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীর কাছে, যতগুলো রাজনৈতিক দলের এই দিঘলিয়ায় ক্রিয়াশীল আছেন, তাদের সবার কাছে আমি আহ্বান করব যে সহমর্মিতা এবং সহিষ্ণুতা রাখতে হবে। সহমর্মিতা, সহিষ্ণুতা এবং সহাবস্থান না থাকলে কিন্তু দিঘলিয়ার রাজনীতি উত্তপ্ত হয়ে যাবে, সেটা কারোর জন্যই ভালো হবে না। আমরা চাই, বিএনপি আহ্বান করছে সহমর্মিতার রাজনীতি, আপনার সহযোগিতার রাজনীতি এবং সহিষ্ণুতার রাজনীতি। আমরা সবাই একত্রে আন্দোলন করেছি, আমরা সবাই একত্রে জেল পেটেছি, এই ফ্যাসিবাদের এভারেস্ট থেকে আমরা জেল পেটেছি, এই ফ্যাসিবাদী তো আমাদেরকে জেলে নিয়ে গেছে, বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করেছে। এখনো আমরা নির্বাচন পর্যন্ত অন্তত ঐক্যবদ্ধ থাকবো। আমরা যদি এখন ঐক্যবদ্ধ থাকি, আমরা যারা অভ্যুত্থানের শক্তি, তাদের মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে কিন্তু ওই পরাজিত ফ্যাসিবাদ কিন্তু জায়গা করে নেবে। তাই বিএনপি দৃঢ়কণ্ঠে বলতে চায় যে পরাজিত মাফিয়াদের পুনর্বাসন প্রক্রিয়া কখনো কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে মেনে নেবে না। আপনাদের সবাইকে এইসব বিষয়ে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে। যারা সামাজিক সন্ত্রাস করেছে, যারা রাজনৈতিক সন্ত্রাস করেছে, যারা বিভিন্ন রকম সন্ত্রাস এবং নৈরাজ্যের মাধ্যমে গত 17 বছরে দিঘলিয়াকে আপনার উত্তপ্ত করে ফেলছে, 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছর 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাসন করবে। আপনারা 17 বছরের রাজনৈতিক দলের 17 বছরের রাজনৈতিক দলের যারা 20 তাদের বিচার প্রশাস
যারা বিএনপি নেতা কর্মী আছেন তারা কখনো আমি বিশ্বাস করি কোন মামলা সালিশ হাট বাজার এই সমস্ত জায়গায় কখনো কোনো বিচার চালিতে যাবেন না। এটা প্রশাসনের দায়িত্ব, এগুলো সব প্রশাসন করবে। বিএনপির নেতা কর্মীরা জনগণের পক্ষে থাকতে হবে। বিএনপি রাজনীতিবিদদের কাজ না যে অমুক হাটে যাওয়া, অমুক হাটে যাওয়া, অমুক জায়গা কমিটি করা, অমুক জায়গা তমুক করা, এইগুলো কিন্তু বিএনপির দায়িত্ব না, এগুলো প্রশাসনের দায়িত্ব। সুতরাং বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো আমি আহ্বান জানাবো যে প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিন। রাজনৈতিক দলের কাজ হলো জনগণকে নিয়ে আপনারা জনগণের সঙ্গে থাকেন, প্রশাসনকে প্রশাসনের কাজ করতেন। আমি সবাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম স্থান থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে আপনারা এখানে আসছেন এবং আমরা একটা শান্তিপূর্ণ একটি সহাবস্থানের মাধ্যমে আয়োজন করেছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমি ডিস্টার্ব করিনি ভাই, আমি দুইবার গেছি। আস্তে আস্তে চিল্লাচ্ছেন গেল ভাই, চিল্লাচ্ছেন গেল আপনি। সবাই সবার কাজ